নির্বাচনে ঢাকার অন্যতম হাই ভোল্টেজ ও গুরুত্বপূর্ণ আসন হিসেবে নজর কেড়েছে ঢাকা-৯ খিলগাঁও সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত এই আসনে এখন ত্রিমুখী লড়াইয়ের সমীকরণ। একদিকে চিকিৎসা জগতে সুপরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা, অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিক হাবিবুর রশিদ হাবিব। আর এই দুই মেরুর মাঝখানে শক্ত অবস্থান জানান দিচ্ছেন স্থানীয়ভাবে জনপ্রিয় নেতা জাবেদ রাসিন। বিস্তারিত সহকর্মী শিহাব জাহিদের রিপোর্টে। রাজধানীর প্রবেশদ্বার খ্যাত খিলগাঁও সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই এই জনপদে এখন সাজ সাজ রব। তবে এবারের লড়াইটা শুধু ভোটের নয়, বরং ইমেজ আর দীর্ঘদিনের রাজনৈতিক হিসাব নিকাশের। ক্লিন ইমেজের কারণে আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। চিকিৎসা খাতের পরিচিত মুখ যারা লড়ছেন সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও আধুনিক নগর গড়ার প্রতিশ্রুতি নিয়ে। তার প্রচারণায় তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। এখানে নাগরিক সেবাগুলো খুবই অবহেলিত, খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এই ৫-৬ লাখ মানুষের জন্য একটা মাত্র সরকারি হাসপাতাল মুগদা মেডিকেল কলেজ। এতগুলো মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার কিন্তু কোনো ব্যবস্থা নেই। এই যে সারাক্ষণ অব্যবস্থাপনা এবং নাগরিক দুর্ভোগ, এগুলো কমানোর জন্য আমাদের সুচিন্তিত পরিকল্পনা আছে। অন্যদিকে মাঠের রাজনীতির পোর খাওয়া নেতা বিএনপির হাবিবুর রশিদ হাবিব। দীর্ঘদিনের দলীয় ত্যাগ আর রাজপথের আন্দোলনের অভিজ্ঞতাই তার মূল পুঁজি। কখনো সরকারি দল, কখনো বিরোধী দল, মানুষ খুব কাছের থেকেই তো আমাকে চিনে জানে। যেহেতু আমি নির্বাচন কেন্দ্রিক না এবং সবাই আমাকে খুব ভালো করে ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে চিনে, সেটা আমার একটা বাড়তি সুবিধা। আর স্থানীয় সমীকরণ বদলে দিতে তৎপর 11 দলীয় জোটের প্রার্থী জাবেদ রাসিন। এলাকার উন্নয়নে নিরবিচ্ছিন্ন কাজ আর ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ত্রিমুখী লড়াইকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আমি তো কোনো ত্রিমুখী লড়াই আসলে দেখতে পাচ্ছি না। এটা লড়াইটা এখানে একমুখী হবে ইনশাআল্লাহ, এবং জনগণ এখানে 11 দলীয় জোটের পক্ষেই গণরায় দেবে। এখানকার অনেকগুলো অঞ্চল আছে যেগুলো নগরায়ণ থেকে অনেকখানি পিছিয়ে, সেগুলো অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমার অন্যতম প্রধান লক্ষ্য এখানে। এই আসনে জয় পরাজয় নির্ধারিত হবে মূলত ভাসমান ভোট আর তরুণ ভোটারদের পছন্দে। ফলে ভোটারদের সামান্য পাল্লা পরিবর্তনই বদলে দিতে পারে চূড়ান্ত ফলাফল। প্রার্থীদের কাছে প্রত্যাশা করি এলাকায় উন্নয়নমূলক কাজ করবে। ভোটের পরে যদি আগের রূপটা ধরে রাখে তাহলেই আমাদের জন্য যথেষ্ট। আমরা সাধারণ জনগণ, আমাদের খুব বেশি কিছু চাহিদা থাকে না। রাস্তাটা অনেক জ্যাম থাকে, অনেক, এটা আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক সমস্যা হয়। এলাকায় পরিচিত মুখ দেখতেছি হাবিব ভাইকেই। নির্বাচন কমিশনের তথ্য মতে আসনটিতে মোট ভোটার 4,69,360 জন, যার মধ্যে নারী ভোটার 2,31,682 জন। প্রার্থীদের প্রচারণা এবং ভোটারদের প্রত্যাশা মিলিয়ে ঢাকা-৯ আসনে এখন নির্বাচনী উত্তাপ। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নাকি দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, কোনটি বেছে নেবেন ভোটাররা সেটি নির্ধারণ হবে ভোটের মাঠে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।